দেশের শীর্ষ পত্রিকার আজকের শিরোনাম প্রতিদিনের বাংলাদেশ। বরিশাল ফরিদপুরের নির্বাচনী জনসভায় তারেক রহমান গুপ্তরা আবির্ভূত হয়েছে নয়া জালেম রূপে। নারীদের প্রতি অবমাননাকর মন্তব্য সংস্কৃতি ও মূল্যবোধের পরিপন্থী। যারা জনগণকে অবজ্ঞা করে তারা ক্ষমতায় গেলে মানুষের ভবিষ্যৎ বিপন্ন হবে। বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবে। বিটিভিতে বিএনপি ও জামাত প্রধানের ভাষণ সোমবার। ইসিতে নাহিদ ইসলামের আবেদন। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র তত্ত্ব বাড়ছে শঙ্কা ও সংশয়। অভিযোগগুলো সুনির্দিষ্ট হওয়ায় প্রতিরোধেরও সুযোগ রয়েছে। জেসমিন টুলি সাবেক অতিরিক্ত সচিব ইসি, নাম ও পোশাক বদল, র্যাব হচ্ছে এসআইএফ। প্রথম আলো। জনসভায় জামাত আমির, যারা আমাদের মতো মজলুম ছিলেন তারা এখন ভিন্ন ভূমিকায়। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। জনসভায় তারেক রহমান সংখ্যালঘু প্রার্থীদের ৭৭% উচ্চশিক্ষিত। যুগান্তর। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। সাবেক স্পিকারেও বাধা নেই। শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে একটি। জামিন হলেই তিনি সংবিধান মোতাবেক শপথ পড়াতে পারবেন। সংসদের কার্যপ্রণালী বিধিতে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তির শপথ পড়ানোর সুযোগ রয়েছে। বরিশাল ও ফরিদপুরে তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত, যাদের শুরুটাই অনৈতিক কাজে। তারা কিভাবে সৎ মানুষের শাসন দিতে পারে? বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে। দ্য ইকোনমিস্ট ও দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে। কালের কণ্ঠ। চট্টগ্রাম বন্দরে অচল অবস্থা। এনসিটি বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি। ভারতকে মার্কিন শুল্ক ছাড়ে চ্যালেঞ্জে বাংলাদেশের রপ্তানি। শুল্ক সুবিধা এগিয়ে ভারত, পিছিয়ে বাংলাদেশ। তৈরি পোশাকের অর্ডার ও দাম উভয়ই ঝুঁকিতে। খরচ বাড়লে প্রতিযোগিতার সক্ষমতা কমবে। সেনাপ্রধান নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। রাজনৈতিক উদ্দেশ্য ও নির্বিচারে আটক চলছেই। হিউম্যান রাইটস ওয়াচ ভিন্নমত দমনে ব্যবহৃত আইন দিয়ে অন্তর্বর্তী সরকারের আমলেও গ্রেপ্তার চলছে।